তোমার সময়ের মূল্য আছে যুবক। আমি এক বক্তব্যে বলেছি, তোমাদের সামনে আজকেও বলতেছি যে তোমাদের সময়ের মূল্য আছে। তুমি বগুড়ায় বাস করো এই কথা ভুল, তুমি দুয়ারপাড়ায় হামিদপুরে বাস করো এই কথা ভুল। মানুষ কোনো জায়গায় বাস করে না, জায়গা তো জায়গার মতোই থাকে। 1000 বছর আগে এই জায়গা এমনই ছিল, 1000 বছর পরে এই জায়গা এমনই থাকবে, এমনই থাকবে। এই জায়গার কোনো পরিবর্তন হবে না, এর উপরে কিয়ামত কায়েম হয়ে যাবে। অথচ এই জায়গাতে মানুষ আসছে চলে যাচ্ছে। তাহলে মানুষ জায়গায় থাকে না, মানুষ সময়ে আসতেছে, সময়ে যাচ্ছে। তোমার জন্ম থেকে তোমার মৃত্যু পর্যন্ত যে সময়টা, এই সময়ের মধ্যে তুমি বাস করো। তোমার জীবনের অপর নাম হচ্ছে সময়। ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সব মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। কেন? সব মানুষ সময় নষ্ট করে। সব মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত কেন? সব মানুষ সময় নষ্ট করে। সময়ের অনেক মূল্য আছে যুবক। তোমার সময়কে তুমি যখন দাম দিবে না, তখন দুনিয়াবাসী তোমাকে দাম দিবে না। তুমি যখন তোমার সময়কে দাম দিবে না, তখন দুনিয়াবাসী তোমার সময়কে দাম দিবে না। তুমি যখন তোমার সময়কে দাম না দিয়ে অন্যের ক্রিকেট খেলা দেখো, তোমার সময় কি এতই অমূল্যবান যে অন্যের ক্রিকেট খেলা দেখতে হবে? সে এসে তোমাকে দেখে, এর নাম হচ্ছে আত্মমর্যাদা। যে আমি কেন তাকে দেখবো, সে আমাকে দেখুক, একে বলে আত্মমর্যাদা। আমি কেন তার অনুসরণ করব, সে আমার অনুসরণ করুক, পারলে এর নাম আত্মমর্যাদা। আমি কেন পাখির জন্য জীবন দিব, পারলে পাখি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জামা পরার জন্য জীবন দিব। আমি কেন শাহরুখ সালমানের জন্য জীবন দেব, পারলে শাহরুখ সালমান আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করুক, এর নাম আত্মমর্যাদা। আজকের যুব সমাজ তো জানে না। আমি মাঝে মাঝে দেখলে হতাশ হই। সৌদি আরবের মাটিতে যখন দেখি সৌদি আরবের যুবকরা মেসির 10 নম্বর গেঞ্জি পরে আছে, দেখা মাত্রই যতবার দেখি ততবার আমার মাথায় এই জিনিস কাজ করে, যতবার দেখি ততবার আমার মাথায় এই জিনিস কাজ করে যে এই মেসি যেই ক্লাবে খেলে সেই ক্লাবের নাম বার্সেলোনা, আর এই বার্সেলোনা ক্লাবটা যেই জায়গায় অবস্থিত সেই জায়গার নাম স্পেন, আর ওই স্পেনের মালিক ছিল এই সৌদি আরবের এই যুবকের বাপদাদারা। আল্লাহ, অথচ সেই অনুভূতি কিন্তু তার নাই, অতটুকু অনুভূতি শক্তি তার নাই। যেই মেসি, যেই রোনালদো, যেই বার্সেলোনা, যেই সমস্ত ক্লাব আমাদের যুবক সমাজগুলো দেখে এবং শুনে, এই সব ক্লাব ওই স্পেনের মাটিতে অবস্থিত। আর ওই স্পেনের মাটির মালিক ছিল আমার বাপদাদা। হাজারো আলেম ওই স্পেনে জন্ম নিয়েছে। হাফিজ ইবনে আব্দুল বার, হাফিজুল মাগরিব বলা হয়। মুয়াত্তা মালিকের দুইটা ব্যাখ্যা গ্রন্থ করেছেন, আল ইস্তিযকার আর আত তামহিদ। 463 হিজরিতে মারা গেছেন। তিনি হচ্ছেন স্পেনের আলেম। ইবনে হাজাম আন্দালুসি বিশাল বড় আলেম, মহান মুহাদ্দিস, তিনি হচ্ছেন স্পেনের আলেম। আব্দুল হক আল ইশবিলি অনেক বড় আলেম, তিনি হচ্ছেন স্পেনের আলেম। তাফসিরে কুরতুবি, তাফসিরে কুরতুবির নাম অনেকেই শুনেছেন। তাফসিরে কুরতুবির লেখক ইমাম কুরতুবি হচ্ছেন স্পেনের আলেম। এরকম স্পেনে হাজারো আলেম জন্ম নিয়েছে। ওই সমস্ত জায়গাকে, যেগুলো জায়গার মালিক মুসলমানেরা ছিল, সেই জায়গাকে অপবিত্র করে যে ক্লাবগুলোকে তৈরি করা হয়েছে, মুসলমানদের মাটিতে জবরদখল করে যে ক্লাবগুলোকে তৈরি করা হয়েছে, সেই ক্লাব আর সেই সমস্ত প্লেয়ার নিয়ে মুসলমানের সন্তানেরাই লাফালাফি করে। এই জাতি যদি ধ্বংস না হয়, তাহলে কোন জাতি ধ্বংস হবে? এই জন্যই বলি যুবক, যখন তোমার মধ্যে আত্মমর্যাদা থাকবে না, যখন তুমি সময় নষ্ট করে অন্যের খেলা দেখতে যাবে, জুয়া খেলবে, বাজারে বসে ক্যারাম বোর্ড খেলবে, যখন তোমার সময়ের দাম থাকবে না, জুয়া, ক্যারাম বোর্ড, নারীর সাথে সম্পর্ক, সময় নষ্ট করায় যখন মত্ত হয়ে যাবে, তখন পৃথিবীর মানুষ তোমাদেরকে ছিঁড়ে ছুঁড়ে খাবে না। তো আর কাকে ছিঁড়ে ছুঁড়ে খাবে? তুমি তো নিজের সময়েরই দাম দাওনি, দুনিয়াবাসী কেন তোমাকে দাম দিবে? কোনো প্রয়োজন নাই দুনিয়ার মানুষের তোমাকে দাম দেওয়ার, যখন তুমি নিজের সময়কে দাম দেওনি। এই কথা আল্লাহর রাসূল বলেছেন যে ক্ষুধার্ত ব্যক্তি যেমন খাবারের প্লেটে ঝাঁপিয়ে পড়ে, তেমনি ঝাঁপিয়ে পড়বে। কেন আল্লাহর রাসূল? আমরা কি সংখ্যায় কম হব? আনাহনু কালিলুন ইয়াউমাইযিন, না, সেদিন তোমরা সংখ্যায় কম হবে না, কিন্তু আনতুম কাগুসাইস সাইল, তোমাদের আত্মমর্যাদা থাকবে না, তোমরা সময়ের দাম দিবে না, তোমরা অন্য জাতির অনুসরণ করবে, অন্য সম্প্রদায়ের অনুসরণ করবে, অন্যের খেলা দেখবে, অন্যের ছবি দেখবে, অন্যের মুভি দেখবে, গান বাজনা নিয়ে ব্যস্ত থাকবে। তোমরা হবে খড়কুটোর মতো, তোমরা হবে ফেনার মতো, কোনো আত্মমর্যাদা থাকবে না। এখানে হাজারো যুবক বসে আছে যাদের ভিতরে সরিষা সমপরিমাণ আত্মমর্যাদা নাই। এদেরকে তুলে ডাস্টবিনে ফেলে দেওয়ার জন্য, যুবক তোমাকে কষ্ট দেওয়ার জন্য বলিনি, তোমার ঈমান জাগরণ করার জন্য বলতেছি। তুমি যখন নিজের সময়কে দাম না দিয়ে খড়কুটো ফেনার মতো হয়ে যাও,
সময় নষ্ট করো, জুয়া খেলো, গ্যামবোর্ড খেলো, তাস খেলো, ক্রিকেট খেলা দেখো, এই সমস্ত খেলায় যখন অংশগ্রহণ করো তখন তুমি ডাস্টবিনে ফেলে দেওয়ার মতো, আর ফেলেও দিচ্ছে। তুমি পদ্মা সেতুর ইতিহাস পড়ে দেখিও যে পাইলের মধ্যে লেবার পড়ে গেছে, ওই লেবারকে তুলাই হয়, পাইলের মধ্যেই পড়ে মরে গেছে। এটা বাংলাদেশি লেবার, কোনো চায়না কোরিয়ান নয়। কেন? নিজের সময়কে কোনোদিন দাম দেয়নি। আওয়ামী লীগ বিএনপির রাজনীতি করেছে, সারাদিন মদ জুয়া আড্ডা গ্রামবোর্ড নিয়ে থেকেছে। তো এরা যদি লেবারি না করে তো কারা লেবারি করে? এরা বাংলাদেশেও লেবারি করবে, এরা বিদেশেও লেবারি করবে। এটাই এদের ভাগ্যে লেখা আছে। যতক্ষণ না নিজেরা পরিবর্তন হবে ততক্ষণ। বাহির দেশ থেকে মানুষ এসে এই দেশে বড় বড় চাকরি করবে, বাহির দেশ থেকে মানুষ এসে এই দেশে ইঞ্জিনিয়ারিং করবে, বাহির দেশ থেকে মানুষ এসে এই দেশে ডাক্তারি করবে, বাহির দেশ থেকে মানুষ এসে এই দেশে বিজ্ঞান হবে। আর আমার আপনার পকেটের টাকা তারা বেতন হিসেবে নিয়ে যাবে, আর আমরা আপনারা এই দেশেও লেবারি করব, পদ্মা সেতুতে বাইরেও লেবারি করব। কেন? জীবনে কোনোদিন বই খুলে দেখেনি, সারাদিন রাজনীতি করেছে, অস্ত্র নিয়ে মারামারি করেছে, গ্রামবোর্ড খেলেছে, আইপিএল খেলেছে, বিপিএল খেলেছে। এরা চিরজীবন লেবারি করবে যতক্ষণ না পরিবর্তন হবে। সম্মানিত উপস্থিতি, আর আজকের বক্তব্যের শেষে আমি চলে এসেছি। বক্তব্যের শেষে আমি এই কথা আপনাদের সামনে অনুরোধ রাখতে চাই যে আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যুবক সমাজের মধ্যে আত্মমর্যাদা বোধ জাগিয়ে দিক। আমাদের যুবক সমাজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিবর্তন করুক, যেন তারা দেশ এবং জাতির জন্য বোঝা না হয়ে দেশ এবং জাতি এবং পরিবারের কাজে লাগে। মা এবং বোনেরা যেন হাজেরা এবং সারার মতো তাকওয়াবান পরহেজগার হয়ে সৎ আদর্শ পরিবার জাতিকে উপহার দিতে পারে, এই দোয়া, এই কামনা ব্যক্ত করে আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।